আপনি একজন সরকারি চাকরিজীবী হলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি মাত্র 5 মিনিটে দেখে নিতে পারেন 1/7/2023 খ্রিস্টাব্দে আপনার বেতন নির্ধারণ। অর্থাৎ আমরা জানি প্রতি বছর 1 জুলাই থেকে ইনক্রিমেন্ট প্রাপ্তির পরে আপনার বেতন পরিবর্তিত হয়ে একটু বর্ধিত হয়। তো মাত্র 5 মিনিটে আপনি কিভাবে এই সাইটে ঢুকে আপনার নির্ধারিত বেতন 1/7/2023 খ্রিস্টাব্দ থেকে মূল বেতন কত হলো সেটা দেখে নিতে পারে। তো এর জন্য আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। এখানে আমরা লিখব payfixation.gov.bd। এই সাইটে ক্লিক করা মাত্রই আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। প্রথমে আমরা দেখতে পারবো ইন্টিগ্রেটেড বাজেট এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এই প্রথম অপশনেই আমরা ক্লিক করব। আমি একটু দ্রুততম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব, যার জন্য আপনি স্কিপ না করে প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখলে আপনি নিজেই ঘরে বসে মোবাইল ল্যাপটপ দিয়ে আপনার নির্ধারিত বেতন দেখতে পারবেন। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে একটু লোডিং হচ্ছে। লোডিং শেষে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনি সেই পেজগুলা প্রত্যেকটি লাইন ভালোভাবে পড়ে নেবেন। অনলাইনে বেতন নির্ধারণী আমরা এগুলা সবগুলা পড়বো। পড়ার পরে আমরা কি লাগবে সেটা একটু দেখে নেব। জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার, এই দুইটা জিনিস আপনার আবশ্যিক। আরেকটা জিনিস হচ্ছে আপনার যে বেতনের ভেরিফিকেশন নাম্বার আছে, অর্থাৎ 2015 সালে আপনার যে কোডটা পড়েছে ভেরিফিকেশন কোড, অথবা আপনি নতুন হলে পরবর্তী পর্যায়ে অবশ্যই আপনার ভেরিফিকেশন কোড পড়েছে, সেই ভেরিফিকেশন কোডটা আপনার লাগবে। যাই হোক, আমরা বুঝতে পেরেছি এইগুলা তথ্য আমার কাছে থাকলেই আমি শুধু এই পরবর্তী ধাপে যাব। এখানে বন্ধ করুন, পরবর্তী ধাপে যান। ক্লিক করে দিলাম পরবর্তী ধাপে। এখানে জরুরি নির্দেশনা এখানে আছে, আপনি সেই প্রত্যেকটি লাইন ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি বলবেন যে হ্যাঁ, আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। এই আপনি একটু টিক মার্ক দিয়ে দিবেন, চেক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী পর্যায়ে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। এখানে অনেক কিছু আছে, আপনি সেটাও ভালোভাবে পড়ে নেবেন। কিন্তু এই মুহূর্তে আমরা যে সাইডে যাচ্ছি, অর্থাৎ যে বিষয়টা দেখতে চাচ্ছি, সেটা আপনি পাবেন ওই ইনক্রিমেন্ট, অর্থাৎ ইনক্রিমেন্ট সংক্রান্ত বিষয় আমরা দেখতে চাচ্ছি। ইনক্রিমেন্টে আমি আলতু করে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে স্বয়ংক্রিয়ভাবে যাদের 1/7/2022 তারিখে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, অনেক কিছু সেখানে তথ্য আপনি দেখতে পারবেন, সেগুলো আপনি পড়ে নেবেন। নিচে আছে হ্যাঁ না, আমি হ্যাঁ বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরবর্তী পর্যায়ে এরকম একটা পেজ আসবে। এখানে 5টা অপশন আছে। সবার প্রথমটাতে আমরা ক্লিক করব। আমরা বেসামরিক কর্মচারী কর্মকর্তা হিসাবে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। এখানে এনআইডি নাম্বার, ভেরিফিকেশন নাম্বার আর এখানে ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা উপরে বসাতে হবে। এটা দেখে যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন, ট্রাই অ্যানাদারে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। যাই হোক, প্রথমে আমি আমার নিজের এনআইডি নাম্বারটা লিখছি, দিয়ে দিলাম। এরপরে আপনি ভেরিফিকেশন যে নাম্বার আছে, অর্থাৎ ভেরিফিকেশন নাম্বার, এটা উপজেলা অ্যাকাউন্টস অফিস থেকে আপনার নাম্বার পরে একটা ফর্ম দেওয়া হয়, সেই ফর্মের নিচে আপনার ভেরিফিকেশন নাম্বার থাকে। এখান থেকে আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। এখানে একটু দেশ আছে, এটা আপনি দিয়ে দিবেন। এখন আমাকে ওই ক্যাপচারটা লিখতে হবে। এই ক্যাপচারটা আমি দেখতেছি JKDWC, আমি সেটাই লিখতেছি JKDWC। সবকিছু যদি ওকে থাকে তাহলে আপনি লগইনে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে যাবে JKDWC। পরবর্তী ধাপে লগইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে। এখানে ক্লিক করা মাত্রই, হয়তো একটু দেরি হতে পারে, আপনি ক্লিক করার সাথে সাথে আপনার প্রসেসিং চলবে। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে এই ভেরিফিকেশন অর্থাৎ ফিক্সেশন করা, সেখানে একটা কোড পেয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, একটু লোডিং হচ্ছে। এখানে কিন্তু টাইম উল্লেখ আছে, এই যে অলরেডি 5-7 সেকেন্ডের মধ্যে সেটা চলে আসছে। আমি সেই ভেরিফিকেশন কোড মানে যে ওটিপি যেটাকে বলে, সেই ওটিপিটা এখানে আমি লিখে দেব। বাস, লিখে দিলাম। অনেক আগেই সেই ওটিপি চলে আসছে, আরো 1.5 মিনিট সময় বাকি ছিল। ভ্যালিডেট, এরপরে আমি ভ্যালিডেটে ক্লিক করে দেব। লোডিং হচ্ছে। এই যে এরকম একটা পেজ আপনার কাছে আসবে। প্রথম আপনাকে এরকম দেখাবে, ডান পাশে বাম পাশে অপশনগুলো থাকবে, ডান পাশে কিছুই থাকবে না। এর জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি এখানে ইনক্রিমেন্ট কোন তারিখেরটা আপনি যে জানতে চান, এখানে ধরার সাথে সাথে এখানে যে ড্রপ ডাউন এরো আছে, ডাউন এরো, সেটাতে আপনি ক্লিক করে দিয়ে আপনি তারিখটা অর্থাৎ ইনক্রিমেন্টের বছর নির্ধারণ করে দিবেন। আমি সর্বশেষটা জানতে চাচ্ছি 1/7/2023, এটাতে ক্লিক করে দিয়ে আমি গো বাটনে ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার সাথে সাথে লোডিং হয়ে আপনার এরকম পেজ চলে আসবে। এরকম সর্বশেষে আপনি দেখতে পাবেন আপনার বেতন 1/7/2023 আপনার বেতন কত নির্ধারিত হল। এই পেজটা আপনি সংরক্ষণে রাখতে পারেন। আপনি ওই যে প্রিন্টারের মতো অপশন, ইনক্রিমেন্টের তারিখের উপরে আপনি প্রিন্টারের মতো একটা অপশন দেখবেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে পেজটা এখানে চলে আসছে ছোট করে, আর এখানে সেভ এস পিডিএফ। এই মুহূর্তে যদি আপনি প্রিন্ট না করেন তো অবশ্যই সেভ এস পিডিএফ এ আপনি সেটা সেভ করে রাখবেন। আমি কোথায় সেভ করব? ডাউনলোডে আছে অনলাইন বেতন নির্ধারণ, আমি সেখানে সেভ করে দিচ্ছি। অনলাইন বেতন অলরেডি একটা বের করা ছিল, এটাতে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ 1-2 দিয়ে দিলাম। এটা এই যে পিডিএফ আছে, পিডিএফ এ সেটা সেভ হয়ে যাবে। অলরেডি সেটা সেভ হয়ে গেল। এবার আমি বেরিয়ে আসবো, বেরিয়ে এসে দেখে নেব যে আমার সত্যি সত্যি সেভ হয়েছে কিনা। আমি ডাউনলোডে রেখেছিলাম এই যে অনলাইন বেতন নির্ধারণ 1-2, এখানে ক্লিক করলেই আমি সেই পেজটা পেয়ে যাব। এই পেজটাতে আমার ডিটেলস আছে, আমার সর্বশেষ যে মূল বেতন সেটা নির্ধারিত হয়েছে। অবশ্যই আমার মূল বেতন আগে কম ছিল, এখন বেড়ে এই সংখ্যায় দাঁড়িয়েছে। তো যারা সরকারি চাকরি করেন তারা অবশ্যই ঘরে বসে মাত্র 5 মিনিটের মধ্যে দেখে নিতে পারেন আপনার 1/7/2023 খ্রিস্টাব্দে বেতন নির্ধারণ, অর্থাৎ 1/7/2023 খ্রিস্টাব্দ তারিখে আপনার কত মূল বেতন হয়েছে, সেই হিসাবে আপনি বাড়ি ভাড়া এমনকি আনুষঙ্গিক মিলিয়ে আপনার মোট বেতন আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক প্রোফাইল অথবা পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী যে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।